বন্ধুরা, আপনারা তো জানেন বাংলাদেশের প্রচুর পরিমাণে আলেম আছে, হুজুর আছে, মাদ্রাসা ছাপ মানুষ আছে, এমনকি ভিক্ষাবৃত্তি করা বা ভিক্ষা করা প্রচুর পরিমাণে জনমদুখী কাঙালও আছে। কিন্তু আমরা জানতাম না যে বাংলাদেশে নতুন নতুন কবিও আছে, যাদেরকে দেখলে, যাদের কথা শুনলে আপনারাও মনে তৃপ্তি পাবেন। আমি ঠিকই বলছি। ও আচ্ছা, চলুন প্রথমে আজকের এই ভিডিওটা শুরু করি বাংলাদেশের নতুন কবিকে নিয়ে। স্বাধীনতা দিবসে ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে বাংলাদেশের সকল বাহিনী। বাহ বাহ বাহ। তারপরে 2 মিনিটে ইন্ডিয়া দখল করা যাবে, লাগবে না কোনো কাহিনী। ও মাগো, আমরা ডরাই গেছি। অন্য দেশগুলো যতই শক্তিশালী হোক, বাংলাদেশ কখনো দখল করতে পারবে না। কেন? বাংলাদেশের পুরোর চুলগুলো কি সব উঠে গেছে? কারণ আমাদের সবচেয়ে বড় মিসাইল হলো পুটকি ভরা চেতনা। আমরা আরো আবিষ্কার করেছি ভয়ঙ্কর লাদেন বোমা। কবি সাহেব, তাহলে আপনাদের হুজুর বোমাগুলো কোথায় গেল? সেগুলো একটু দেখান। ডোনাল্ড ট্রাক সহ মোদি চাচা শেষ, তারা পাবে না কোনো ক্ষমা। ইয়া এলা গাড় মেরেছে রে। তাহলে কি মোদি চাচা, ট্রাম্প চাচা সবাই একসঙ্গে পালিয়ে যাবে দেশ ছেড়ে? দেশ উন্নতির গর্জন, পৃষ্ঠা নাম্বার 14। যাই হোক কবি চাচা, আপনারা পুটকি ভরা চেতনা নিয়ে থাকেন। পৃষ্ঠা নম্বর 14 শেষ হলে পরের পৃষ্ঠা নম্বর 14 কখন শোনাচ্ছেন সেটার আশায় রইলাম। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? যাই হোক, এইদিকে আবার বাংলাদেশের হুজুরেরা তাদের দেশের ঘরের ভেতরে তেলের সংকটকে নিয়ে কি বলছেন সেটা আমি বলার আগে হুজুরের মুখে আপনারা নিজেরাই শুনে নিন, তারপরে না আমি বলি। বাংলাদেশ না স্লোগান তো দিল্লি না ঢাকা। মনে হচ্ছে দিল্লি খুব দুশ্মন, দেখবা তেল আনতে গেলে দিল্লির কাম লাগবো, লাগছে নি? হুজুর, এটা কি কইলেন? এত বড় সত্যি কথা কয়ে দিলেন। দেখেন আবার আপনার ভক্তগণ আপনার পুটকিতে আবার আখাওয়ালা বাস না ঢোকা দেয় তো ভালো। কে জানে আপনাদের দেশের আবার এরকম ব্যক্তিদের আবার মানে হাক্কা কথা বা হক কথা সহ্য হয় না তো। কথাটা ঠিকই বলেছেন বাবা। পার্শ্ববর্তী দেশের লোকে যুদ্ধ করিস না, করলে দেশ থাকতো না। কূটনীতি যারা বুঝে এরা সব পার্শ্ববর্তী বর্ডারের লোকের সম্পর্ক ভালো রাখে। কি কাউকে গালি দিয়েছি? আর পার্শ্ববর্তী বর্ডারের যদি যুদ্ধ বাদে ও আমেরিকা থেকে ভাত খাওয়া দিত না। কথা বুঝতে পারছি নি? আচ্ছা হুজুর, একখান কথা কোন তো, এই যে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা এই কথাখান না কইয়া আপনারা যদি কইতেন করাচি না ঢাকা, ঢাকা ঢাকা, তাহলে এই কথাখান কইলে কেমনটা লাগতো? কি সুন্দর, থ্যাঙ্কস। আজকে সেন্ট মার্টিন একটা থাকলে বুঝতা, ওই যে রকারি নিলাম না, ও মিশাইলে নিলাম না, আর বাঙালি নেন কক্সবাজার দাঁড়ায় দাঁড়ায় কইলে ভিডিও করে লই। বাঙালি যে বেজাইলা রে। কথা কি ঠিক আছে? কথা ঠিক আছে নি? হ্যাঁ হুজুর, কথা তো একদম ঠিক আছে, তবে আপনার বান্দাগণকে একটু ভালো করে বুঝাই দিন যে ভারতের পিছনে যেন কাঠি করতে না আসে। কেন? তাহলে আপনার বঙ্গদেশের কাঙালদের কপালে অনেক কষ্ট আছে। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। তো যাই হোক, এটা হলো আবেগের বাংলাদেশ। আমি সবই কয়ালাই, এই বেড়া হে বেড়া। হুজুর, বাঙালি মানে আবেগ প্রেমী, এটা আমি আপনি সকলে জানেন, কিন্তু দেশ চালাতে গেলে তার আবেগ লাগে না। আবেগ দিয়ে কখনো দেশ চলে না। তাও সত্য। দেশ চালাতে গেলে কি কি লাগে বলুন তো? চাল, ডাল, তেল, নুন, এমনকি পেট্রোল। আর এই পেট্রোল ছাড়া এখন দিল্লি না ঢাকা এই কথাটা বাদ দিয়ে বলুন, দাদা বাবুদের বা ভারতের তেল ছাড়া ঢাকা ফাঁকা ফাঁকা। এই দেশ সেই দেশ, কোন দেশে আমরা দেশের লোকে বাবুগিরি করা সুযোগ দিতাম না। তবে আমার দেশের স্বার্থে সব দেশের লোকের সম্পর্ক বাড়া রাখুন, তবে আমার দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিতাম না। তবে হুজুর যে যাই বলুন না কেন, আমি আপনাকে একটা ধন্যবাদ অবশ্যই দিতে চাই। কেননা আপনার মতন যদি আপনার দেশের আবার জনগণ একটু যদি বুঝতো আর পেটে যদি কিছুটা হলে বিদ্যা থাকতো মাদ্রাসা বাদ দিয়ে, তাহলে মনে হয় দেশের অবস্থাটা এইরকম দিনে আসতো না। বন্ধুরা, বাংলাদেশের কিছু কেঙ্গুলো আছে
তাদের মনের অনেক স্বপ্ন যে তারা নাকি ভারতের মানে দাদাবাবুদের সাথে যুদ্ধ করবে। আমি বিশ্বাস করি না। তা আবার যুদ্ধ করবে কি দিয়ে? বাঁশের তৈরি মিসাইল আর এখন নতুন মিসাইল সেনাবাহিনী তাদের প্রদর্শন করেছে, যেটার নাম দিয়েছে লিপস্টিক মিসাইল। যে মিসাইল নিয়ে কাংলুরা মহা আনন্দ ছিল, সেই মিসাইল নিয়ে এখন তারা নিজেদের ঘরের ভেতরে নিজেরাই ট্রোল করছে। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। চলুন, যে লিপস্টিক মিসাইল দিয়ে ভারতবর্ষকে টুকরো করবে, ভারতবর্ষ দখল করবে, সেই মিসাইলটা আমি কেন একা দেখবো? আপনাদেরও উচিত সেই মিসাইলটা দেখে নেওয়া, যে মিসাইল দিয়ে ভারত টুকরো করবে। চলুন দেখে নিই। বন্ধুগণ, ভারতের সাথে যুদ্ধ করতে নতুন মিসাইল তৈরি করলো বাংলাদেশ, দেখতে মেয়েদের লিপস্টিকের মতো। এইটা দিয়ে আমরা ভারতের সাথে যুদ্ধ করব, আপনারা কি বলেন? যেটা কিনা মাত্র 200 কিলোমিটার যাবে। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু অনেক অ্যাডভান্স আর উন্নত লেভেলের মিসাইল, যে মিসাইলের রেঞ্জ 200 মিটার বলা হচ্ছে। আর এই মিসাইল নিয়ে বাংলাদেশের লুঙ্গি বাহিনী এখানে শেষ হচ্ছে, কেননা এই লিপস্টিক মিসাইল ভারতে শুধু ধ্বংসযোগ্য, ভারতকে টুকরো করবে না, ভারতের নাম নিশান মিটিয়ে দেবে। হ্যাঁ, শুধুমাত্র এই মিসাইলের আশা নিয়ে। আমার কথা হলো ভাই, ঢাকা থেকে বরিশালের দূরত্ব 300 কিলোমিটার বা তারও বেশি। মানে এইটা ঢাকা থেকে যদি আসলে ছাড়া হয়, তাহলে কি বাংলাদেশ পার হবে? আপনাদের মতামত চাই ভাই। মতামত আর কি দেবে, হিসাব ক্লিয়ার জলের মতো। এই ললিপপ মিসাইলটা তাকে দেখাও যে বলেছিল দিল্লি না ঢাকা, যে মেজর জেনারেল বলেছিল, মানে এক্স মিলিটারির যে জেনারেল বলেছিল 4 দিনে কলকাতা দখল করে নেব, 7 দিনে দিল্লিতে কালেমার পতাকা উড়াবো, তাকে একবার দেখাও। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দখল করে নেব। আমার মনে হয় এর থেকে তার লুঙ্গির নিচে যে মিসাইলটা আছে সেটার রেঞ্জ অনেক বেশি। গাইস, ভিডিওতে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে বাংলাদেশের মিসাইল, অত্যাধুনিক মিসাইল। আর এগুলো রেঞ্জ কত জানেন? 15 থেকে 20 কিলোমিটার। কয়েকদিন আগেই এগুলো প্রদর্শন করেছে। আর এই প্রদর্শন দেখে শুধু ভারতের লোকই হাসছে না, তাদের দেশের লোকেও রোস্ট করতে শুরু করেছে তাদের মিসাইলকেই। এমন ভাবে বলবেন না, কেননা এই ললিপপ মিসাইল দিয়ে বা এই লিপস্টিক মিসাইল দিয়ে টেঙ্গুরা আর লুঙ্গি বাহিনী স্বপ্ন দেখেছে ভারতকে টুকরো করে, ভারতকে ধ্বংস করে দেবে। 4 দিনে কলকাতা দখল করবে, 7 দিনে ভারতের দিল্লিতে কালেমার পতাকা উড়েছে। তাই ওদের এই মিসাইলের জন্য তাদেরকে ধন্যবাদ জানান আর তাদেরকে অ্যাডভান্স উইশ করুন, কেননা খুব তাড়াতাড়ি এই মিসাইল ভারতের জমিতে আক্রমণ করার জন্য পাঠিয়ে দেবে। পৃথিবীর একমাত্র উন্নতিশীল আর ক্ষমতাশালী দেশ বা সুপার পাওয়ার দেশ হচ্ছে বাংলাদেশ। কি বলেন? এইটা কি কোনো কথা? আমেরিকার নামটা তো ইচ্ছা করে তারা বসিয়ে দিয়েছে, হ্যাঁ, যেখানে বাংলাদেশের নামটা উচিত ছিল, সরি বাংলাদেশের। যাই হোক, আপনারা সকলে জানেন এমনকি ভারতেরও সাবমেরিন জলের তলায় চলে। একমাত্র এই সুপার পাওয়ার বাংলাদেশের সাবমেরিন যেটা জলে নয়, রাস্তার উপর দিয়ে চলে। কি বিশ্বাস হয় না? দেখুন। হায় আল্লাহ, এই কোন দেশে আমরা সহবাস করি? সারা জীবন শুনেছি সাবমেরিন নৌকা এগুলা চলে পানি দেয়, সাবমেরিন চলে পানি নিচ দেয়া, আর আমরা বাংলাদেশের সাবমেরিন চলতেছে গাড়ির রূপে দিয়ে বুঝে চলাইতেছে। ভাই, আপনি যেভাবে বলছেন, আপনি আপনার নিজের দেশের ঘরের ভেতরে সাবমেরিনের তো সহবাস করে দেন। আপনারা কি বলেন? আল্লাহ, বিগত 50 বছরের ব্যর্থতার ছবি এটা। ভাগ্যিস নিচে লেখা আছিল, নাইলে তাই মানবিক ছিলাম এটা হয়তো লেত্রা লাইনের খেলনাগারের বিজ্ঞাপন চলতেছে। অবস্থা দেখছেন, ইন দেখলে তো শত্রুপক্ষ কি আক্রমণ করবে, কিন্তু শর্মে চলে যাই। প্রতিটা দেশ বিশেষ একটা দিনে তাদের দেশের সামরিক শক্তির ভান্ডার শো অফ করে বা প্রকাশ করে বা দেখানো হয় তাদের দেশের মানুষের ভেতরে মনোবল বাড়ানোর জন্য, এমনকি তাদের দেশের মানুষের ভেতরে ধারণা তৈরি করার জন্য যে আমাদের দেশের উপর কখনো যদি শত্রু আক্রমণ করে বা আমরা আমাদের নিজেদেরকে কিভাবে প্রতিহত করব, তার কি কি সমরাস্ত্র আছে সেটা দেখানোর জন্য। কেননা তাদের দেশের ঘরের ভেতরে প্রত্যেকটা মানুষের ভেতরে মনোবল যেন বৃদ্ধি পায়। কিন্তু বাংলাদেশের ঘরের ভেতরে যে সমস্ত সামরিক অস্ত্র আছে সেগুলা শো আপ করতে গিয়ে দেশের জনতায় সেই দেশের সামরিক বাহিনীর অস্ত্র নিয়ে ট্রোল করছে। ভাই, আমি আর কি ট্রোল করব? তারা তো নিজেরাই ট্রোল করে ব্যস্ত। শুনলাম বাংলাদেশ নাকি তুরস্কের কাছ থেকে মিসাইল কিনছে, মিসাইলের নাম দিছে বাংলা টাইগার্স। এখন কথা হলো, এই মিসাইল দিয়ে কার সাথে যুদ্ধ করব? যুদ্ধ করা যাইবো একমাত্র মিয়ানমারের সাথে। মিয়ানমার ছাড়া অন্য কাউকে দেখি না।
যাদের সাথে যুদ্ধ লাগতে পারে। তবে যাই হোক, মিসাইল কেনছে এটা খুব ভালো হয়েছে, মিসাইল থাকা ভালো। সবই ঠিক আছে ভাইয়া, তবে একটা কথা মাথায় রাখো, এই মিসাইল আবার শত্রুর উপর ছাড়তে গিয়ে ভৈরা যেন আবার তোমার পুকুরের মধ্যে হান্দায় না যায়। হ্যাঁ, তবে যাই হোক, এত কিছুর পরেও আমি একটা কথাই বলবো, বাংলাদেশের সমরাস্ত্র নিয়ে বাংলাদেশের মানুষ কিভাবে বলছে সেটাকে নিয়ে আমার তৈরি করার দরকার নেই। তবুও এই বাংলাদেশের জনমদখনি কাঙ্গুরো বা মাদ্রাসা ছাপেরা সোশ্যাল মিডিয়ায় ফেসবুকেতে এসে তারা কি বলবে, নিজেদেরকে সুপার পাওয়ার দাবি করবে। আর এদের কাছে ওই একটা জিনিস খুব ভালো আছে, কোনটা বলুন তো? ওই যে তাদের ছিল মেলা, বাপেরা সে অল্প, এই নিয়ে কাঙ্গুরা দেয় সাওয়া ভরা গল্প। আর ঠিক এটাই পারে। যাই হোক, যেটাই হোক, আবারও বলে যে আজকের ভিডিওটি বানানো হয়েছে অনলি ফর এন্টারটেইনমেন্ট পারপোসের জন্য। তাই এই ভিডিওটি দেখে কেউ কখনো রাখবেন না, রাখবেন তো হেরে যাবেন, আর হাসবেন তো আপনার মন মস্তিষ্ক সবকিছু ভালো থাকবে। তো যেটাই হোক, আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি বাংলাদেশিদের সমরাস্ত্রের উপর ভিডিও নিয়ে। যাই হোক, থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।